হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কিন্তু কিউবিক সিগমা এক্স2 নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, এবং আজকে কিন্তু আমি কিউবিক সিগমা এক্স2 এর স্পিড টেস্ট করে দেখাবো। এই ভিডিওটি কিন্তু আমি পার্ট পার্ট করে তৈরি করবো আপনাদের জন্য, এবং আজকে যে ভিডিওটা তৈরি করবো সেটা হচ্ছে শুধুমাত্র কিউবিক সিগমা এক্স2 এর অন অফ স্পিড টেস্ট। মানে হচ্ছে এই কিউবিক সিগমা এক্স2 ল্যাপটপটি অন হতে কেমন সময় লাগে এবং অফ হতে কেমন সময় লাগে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে একটা বোনাস ভিডিও থাকবে। মানে বোনাস যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটা ধারণা পাবেন, কেননা এই কিউবিক সিগমা এক্স2 কিন্তু আমি 7 দিন যাবত এমনই রেখে দিয়েছি, কেননা একদমই ওপেন করিনি। 7 দিন যাবত এমনই অফ করা অবস্থা ছিল, এবং আজকে আমি 7 দিন পরে সেটা হচ্ছে ওপেন করব, এবং ওপেন করে দেখবো যে 1% চার্জ কমছে কিনা, এবং এটা থেকে আপনারা একটা ধারণা পাবেন যে এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন এবং এটার ব্যাটারি হেলথটা কেমন। তবে ভাই ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে দিতে চাই, যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিবেন। আর এটা একটা কথা মনে রাখতে হবে, এইটার যে ফুল পারফরমেন্স টেস্ট সেটা যদি আপনারা পেতে চান, এই চ্যানেল যখন 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে তখন আমি কিউবিক সিগমা এক্স2 অথবা রোবার এক্স2 যে ফুল পারফরমেন্স টেস্ট ভিডিও সেটা কিন্তু আমি আপলোড করব। তাহলে আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপ, এবং সাথে একটা ফোন দেখতে পাচ্ছেন, এবং এখানে আমি ফোনে হচ্ছে আমার সাধারণত টাইমার হচ্ছে এখানে সিলেক্ট করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টাইমার দিয়ে রাখছি। সো আমি যখন ল্যাপটপের পাওয়ার বাটনে ক্লিক করব, একই সাথে হচ্ছে টাইমারে ক্লিক করব, তখন আপনারা বুঝতে পারবেন যে কতক্ষণ সময় আর অ্যাকচুয়ালি লাগছে এই ল্যাপটপটা ওপেন হতে। সো আমরা সাধারণত ল্যাপটপটা একদম প্রপার ওপেন হতে যতক্ষণ সময় লাগে আমরা ওইটাই কাউন্ট করব, এবং আপনারা এখানে পুরো সম্পূর্ণটাই দেখতে পাবেন। তাহলে চলুন আমরা ল্যাপটপে যে ঝাপটা আছে সাধারণত যেটা বলে সেটা আজকে এখান থেকে ওপেন করি। আপনারা এখান থেকে এটাও দেখে নিতে পারেন যে এটা কিন্তু আমার এক আঙ্গুলের সাহায্যেই হচ্ছে ল্যাপটপটা ওপেন হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওপেন করতে গেলে কিন্তু আমার পুরো ল্যাপটপটা কিন্তু জেগে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। সো আমি আমি কিন্তু শুধুমাত্র আমার এক আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি ল্যাপটপটা ওপেন করলাম, এবং আপনি দেখতে পাচ্ছিলেন যে আমি যখন ওপেন করতে গেছিলাম তখন কিন্তু এই নিচের পার্টটা কিন্তু হালকা জেগে গেছিল। তো এখন আমি আবার এটা অফ করে দিচ্ছি। এখন এই অফ করে দেওয়ার পরে আমি আবার আপনাদেরকে একটু জায়গায় দেখাচ্ছি যে এই যে দেখেন হালকা মাঝে মাঝে হালকা এটা জেগে যায়, মানে নিচের পার্টটা জেগে যায়। তাহলে এখন হচ্ছে আমরা টাইমারও ক্লিক করবো, প্লাস হচ্ছে আমাদের এখানে পাওয়ার যে বাটনটা সাধারণত সিগমা এক্স2 সেটা হচ্ছে এই কর্নারে। সো এই আমরা দুইটা একসাথে প্রেস করব এবং দেখবো যে কতক্ষণ সময় সাধারণত লাগে। তাহলে চলুন শুরু করা যাক। আমি অলরেডি কিন্তু টাইমারে এবং পাওয়ার বাটনে ক্লিক করে ফেলছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাতি জ্বলতেছে, এই যে এখানে বাতি জ্বলতেছে, এবং এখানে কিন্তু কিউবিক্সের লোগো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো লোডিং কতক্ষণ সময় লাগে আমরা দেখব। তো এখন আমরা দেখবো হচ্ছে অফ হতে কতক্ষণ সময় লাগে। বরাবরের মতোই হচ্ছে আমরা কিন্তু এই যে টাইমারটা নিয়ে নিয়েছি, এখন আমরা অফ করব এবং টাইমারটা একই সাথে স্টার্ট করব এবং দেখবো যে অফ হতে কতক্ষণ সময় লাগে। তাহলে চলুন এটা দেখা যাক। আমরা এখান থেকে উইন্ডোজ বাটন থেকে চলে যাব হচ্ছে এই যে শাটডাউনে। তো শাটডাউনে ক্লিক করব, সাথে হচ্ছে আমরা টাইমারেও ক্লিক করব। তো দেখবো যে কতক্ষণ সময় লাগে। 1 2 3। আপনারা টাইমারটা দেখতে পাচ্ছেন আশা করি। তো অফ হতে কিন্তু 20 সেকেন্ডের মতো সময় লাগে, এবং অন হতে কিন্তু প্রায় 1 মিনিটের মতো লাগে আমার মতে, এবং শুধুমাত্র স্ক্রিনে লাইট আসতে সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। এরপর উইন্ডোজটা চলে আসতে সময় লাগে 30 সেকেন্ড, এবং সম্পূর্ণ ওপেন হতে সময় লাগে 1 মিনিট। তো আপনারা দেখলেন কিউবিক সিগমা এক্স2 4i5 16GB র্যাম এবং 1 টেরাবাইট এসএসডি। তো গাইস আমরা এখন দেখবো যে এটার 1% চার্জ কমছে কিনা। দেখেন 1% চার্জ কিন্তু কমে নাই, একদম 100% চার্জ কিন্তু আছে। সুতরাং বলা যায় যে এটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই, মানে ব্যাটারি হেলথ ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো সেটা বলবো না, কিন্তু ব্যাটারি হেলথ ভালো। তো আমরা কিন্তু ব্যাটারি হেলথটাও চেক করে দেখতে পারি। আমি একবার চেক করছিলাম, সেখানে 98% দেখাইছিল ব্যাটারি হেলথ, কিন্তু 100% থাকার কথা। নতুন ল্যাপটপে কেন 98% থাকবে ব্যাটারি হেলথ, সেটাই হচ্ছে প্রশ্নের বিষয়। কিন্তু আমি দেখছি 98% ব্যাটারি হেলথ আছে। আমি এইটা থেকে টেস্ট করছি, এইটা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এটা থেকে আমি ব্যাটারি হেলথ টেস্ট করছি। আপনারা চাইলে এটা ডাউনলোড করে টেস্ট করতে পারেন। আপনারা চাইলে এটা ডাউনলোড করে আপনারা ব্যাটারি হেলথটা চেক করতে পারেন যে ব্যাটারি হেলথটা কত আছে। ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি বলছি যে নর্মাল যদি ইউজ করেন তাহলে 4 থেকে 5 ঘন্টা পাবেন শুধুমাত্র ব্রাউজিং করলে। আর যদি আপনারা একটু কাজ টাজ করেন, গ্রাফিক্সের কাজ অথবা ভিডিও এডিটিং এর কাজ, এইসব কাজ টাজ করলে তাহলে দেখা যাবে যে আপনারা 3 থেকে 4 ঘন্টা পাবেন, মানে 1 ঘন্টা কম বেশি পাবেন। সোজা কথা, চার্জ হতে সাধারণত এমনই সময় লাগে, একদম 100% চার্জ হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো এই হচ্ছে ব্যাটারির অবস্থা। তো এইটা নিয়ে আমি আরো বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো। 500 সাবস্ক্রাইব হলেই আমি এইটার ফুল পারফরমেন্স টেস্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করব। তাছাড়া এখন থেকে কিন্তু আমি কিউবিক সিগমা X2 এর বিভিন্ন টেস্ট ভিডিও কিন্তু একের পর এক আপলোড করে থাকবো। এই ভিডিওগুলো যদি আপনারা মিস না করতে চান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিন। আর অবশ্যই এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর নেক্সট কি টেস্ট চাচ্ছেন অথবা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা যদি আমার ভিডিওতে কোনো ভুল থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমরা কিন্তু একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপে আপনারা জয়েন করে নিতে পারেন এই কিউবিক সিগমা X2 সম্পর্কে জানতে অথবা আরো টেক রিলেটেড বিভিন্ন ডিসকাশন করতে। আল্লাহ হাফেজ।